হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে খুব ভালো আছো। নতুন বছর সকলের আশা করি খুবই ভালো কাটছে। তো আমরাও সবাই কিন্তু খুবই ভালো আছি। তো এইটা হচ্ছে গত রবিবারের ব্লগ, তোমাদের সাথে এখন শেয়ার করছি। লেট হয়ে গেল, ভিডিও এডিট করতে আমি টাইম পেয়ে উঠি না, তাই জন্য লেট হয়ে যায় ভিডিওগুলো দিতে আমার। তো এই দেখো সকাল সকাল আমরা কিন্তু রেডি হয়ে গেছি। এখন চলো তোমাদেরকে একটু সকালের ভিউটা দেখাই। দেখো কি অবস্থা। আর আমার কিন্তু কাপড় জামা কাচাকুচি হয়ে গেছে, তাই মিলে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এই দেখো চারদিক পুরো কুয়াশা আর কুয়াশা। সকালবেলা আমি উঠেছি 5:30টার সময়, তখন তো পুরো অন্ধকার ছিল। আর এখন বাজে হচ্ছে 7টা। দেখতে পাচ্ছ কি কুয়াশা। তো আমরা কিন্তু কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে একটু পরেই বলছি। এই দেখো সকাল 7টা, পুরো চারদিকটা কুয়াশা, মেঘ মেঘ করে রয়েছে মনে হচ্ছে। এই দেখো আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। আপাতত এই যে বাসগুলো দাঁড়ানো, এই বাসে করেই আমরা কিন্তু যাব। এদিকে আমাদের সাথে কিন্তু মা, বাবা, দিদা, বোন সবাই যাবে। তো আমরা কোথায় যাব সেটা তো তোমাদেরকে বলিই নি, বলবো এক এক করে, অবশ্যই সব কিছু বলবো তোমাদেরকে। তো এই দেখো আরও অনেকেই রয়েছে, এক এক করে সবাইকে তোমাদেরকে দেখাচ্ছি। যে আমাদের বাস কিন্তু ছেড়ে দিয়েছে। শুধু আমরা নই, আরও অনেকে আছে যাদেরকে আমরা চিনিও না, তারাও আছে। 4খানা বাস যাচ্ছে। আমরা সবাই যাচ্ছি হচ্ছে মায়াপুরে। এটা দিব্যাঙ্গদের পাড়ার থেকে এই বাসগুলো ছাড়ছে। পাড়ার সব বন্ধুরা মিলে এই প্ল্যানিংগুলো করেছিল। মায়াপুর যাওয়ার ফ্যামিলি নিয়ে মায়াপুর যাওয়ার একটা প্ল্যানিং করেছিল। তো সেই মতোই দেখো রোববার দিন এই যে আমরা সবাই মিলে চলে এসেছি। এটা বাসে করে এখন যাচ্ছি সবাই মিলে মায়াপুর। তো বাচ্চাগুলো তো খুবই সেই আনন্দ করছে, দেখতে পাচ্ছ গান চলছে আর নাচানাচি চলছে এখানে। এখন তো দেখছো সিটের মধ্যে এই যে বসে বসে নেচে যাচ্ছে, কিন্তু একটু পরেই পুরো সিট থেকে বেরিয়েছে, সবকটা নাচছিল। দেখতেই পেলে সবাই কত আনন্দ করছে। আমরা ভীষণ আনন্দ করতে করতে গিয়েছি। আমাদের বাসে মেনলি বলতে পারো যে খুবই আনন্দ হয়েছে। অন্যান্য বাসে হয়তো এতটা আনন্দ হয়নি, আমাদের বাসে আমরা সবাই মিলে যা আনন্দ করেছি। তো ব্লগটা দেখতে থাকো সবাই আর সাথে থাকো। একটু লেট হয়ে গেল ভিডিওটা আমার এডিট করতে, না হলে আরও আগে তোমাদের সাথে আমি শেয়ার করতাম। তো সাথে থাকো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো।
রাস্তা আনন্দ করতে করতে কখন যে মায়াপুর পৌঁছে গেছি বুঝতেই পারিনি। এই দেখো মায়াপুরে ইস্কন মন্দির। তো আমরা এইখানে বাইরে এখনও ভেতরে ঢুকিনি, বাইরেই রয়েছি, বাস দাঁড় করানো রয়েছে, সকলকে টিফিন দিচ্ছে। এখন লেট হয়ে গেছে টিফিন দিতে, আসলে আমাদের যে বাসে টিফিন আসছিল ওই বাসটা খারাপ হয়ে গেছিলো রাস্তাতে, তো সেই জন্য আমাদের টিফিন নিয়ে আস্তে আস্তে কিন্তু লেট হয়ে গেছে। তো টিফিনে দিয়েছিল হচ্ছে 4টে পাউরুটি, একটা জ্যামের প্যাকেট, সাথে একটা কলা, লাড্ডু আর একটা কমলা লেবু। তো সেইগুলো আমরা খাওয়া দাওয়া করে এখন দেখো মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি এবং মন্দিরটা আমরা ঘুরবো। আমাদের কিন্তু খাওয়া দাওয়া সমস্ত কিছু বাইরেই রয়েছে, মানে আমরা মন্দিরে প্রসাদটা খাচ্ছি না, বাইরেই পিকনিকের মতো করে খাওয়া দাওয়া করা হবে, আমাদের প্রসাদটা খাওয়া হবে না, শুধু পুরো মায়াপুরটা আমরা ইস্কন মন্দির টন্দির এগুলো শুধু ঘুরবো সবাই একসাথে। তো এখানে এত সুন্দর ফুল কি আর বলবো, চারদিকে যেদিকে তাকাচ্ছি শুধু ফুল আর ফুল, এত ভালো লাগছিল দেখতে, ভিডিও না করে আর পারলাম না। এই দেখো কি সুন্দর লাগছে, সব চন্দ্রমল্লিকা, ডালিয়া, গ্যাদা, আরও অনেক রকম ফুল ছিল। এখানে তো পুরো চন্দ্রমল্লিকার পুরো একদম সারি সারি চন্দ্রমল্লিকা দেখতে পাচ্ছ, নানান কালারের, কি ভালো লাগছিল দেখতে, কি আর বলবো, দেখে মনে হচ্ছিল আমি যেন অন্য কোনো একটা জগতেই চলে এসেছি, খুব ভালো লাগছিল। এই দেখো পুরো চারদিকটা সুন্দর ফুল আর ফুল। তো এখানে একটুখানি সবাই মিলে একটুখানি ফটো তুলছিলাম, যেহেতু এত সুন্দর সুন্দর ফুল রয়েছে আর ফটোগুলো দারুণ দারুণ আসছিল। এই দেখো মা, দিদা, আমরা সবাই মিলে মন্দিরের ভেতরেও ঢুকেছিলাম, আর মন্দিরের ভেতরে ঢুকতে গেলে তো জুতো, মোবাইল সব জমা রাখতে হয়, তাই মন্দিরের ওখানে আমি কিন্তু কোনো ভিডিও করতে পারিনি। তো এখন দেখো সবাই চলে এসেছি খাওয়া দাওয়া করতে, এখন বাজে ওই 3টে, 3:30 মতো বেজে গেছে। আর দেখো এখানে সবাই মিলে বসে পড়েছি, সবারই খুব খিদে পেয়ে গেছে, কারণ হচ্ছে অনেকটাই হাঁটাহাঁটি করেছি আমরা, তাই সবার খুব খিদে পেয়ে গেছে। আর এই দেখো আজকে আমাদের খাবারে রয়েছে হচ্ছে পোলাও আর আলুর দম, জাস্ট ফাটাফাটি হয়েছিল, কি আর বলবো, দারুণ হয়েছিল। আমার তো ভীষণই ভালো লেগেছে, আলুর দমটা বিশেষ করে খুবই ভালো হয়েছিল। আর এখন আমরা সবাই খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়ে তারপর আমরা ওখান থেকে চলে গেলাম গোশালাটা ঘুরবো বলে। তারপর আমরা সন্ধ্যা আরতিটা দেখে তারপর আমরা বাসে উঠে গেছিলাম বাড়ির দিকে যাব বলে। আর আমাদেরকে রাত্রেবেলা ডিনারে দেওয়া হয়েছিল হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কষা, অসাধারণ খেতে ছিল, কিন্তু আমার ফোনের মধ্যে না চার্জ ছিল না, তাই আমি আর ভিডিও নিতে পারিনি। তো চলো এখানেই ভিডিওটা শেষ করছি, আজকের মতো টাটা, বাই বাই।